বিএনপির পক্ষে এবং বিপক্ষে বলার সাথে আমি এই দল থেকে পদত্যাগ করেছি। ডক্টর ফয়জুল হক টকশোতে রাজনীতি বিশ্লেষকদের মধ্যে পরিচিত এক মুখ, মালয়েশিয়া বিএনপির রাজনীতিতে চেনা এক নাম। দীর্ঘ ১৬ বছর দলটির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন। আজ সকালে হঠাৎই তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়ে দিলেন তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন। আপনি মাইন্ডফুলি সম্পূর্ণভাবে বিএনপিকে বিলং করতেন? অবশ্যই। আজকে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত পেজে লেখা আগ পর্যন্ত বিএনপিকে বিলং করি এবং বিএনপি আজকে থেকে আপনি কোন দলে যোগদান করছেন? আমি স্বতন্ত্র লিখে দিয়েছি ফেসবুকে। স্বতন্ত্র? আপনি কি জামাত ইসলামের সাথে আপনার সম্পর্ক থাকবে? মানে আর কোন দলে কি আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন? আনুষ্ঠানিকভাবে যোগদান করলে ফেসবুকে আপনাকে বলে দিতাম। আচ্ছা, বিএনপি আপনাকে আবারও সুন্দরভাবে ডাকলে আপনি ফিরবেন? বিএনপি এখন কি কারণে আপনি ছিলেন? আমি তো কারণগুলো এখানে বলে দিয়েছি। আমার তো এই ধরনের আলোচনা না, এটা প্রশ্ন অবান্তর। আপনি না ফিরবেন কিনা? আমার এখানে বিএনপি ডাকবেই না, বিএনপি বিশাল সমুদ্র। আপনি কি মনে করেন বিএনপি কে বিএনপি তে কেন দূরের কথা, তিনি কোন রাজনৈতিক দলই আর যুক্ত না? না অবশ্যই না। আপনি আমি আপনাকে বলছি, আমি বারবার বলছি, রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটের বিবেচনায় আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে বাংলাদেশের 90% মানুষ, যারা শুধুমাত্র একেবারে মানে দূর থেকে উঠে এসে এরা একেবারে বিএনপি সবাই আপনার এই অবস্থানকে আজকের অবস্থার সময় সমর্থন করেছে। আচ্ছা, কারা কারা সমর্থন করেছে? আমাদের এখানে প্রায় 1000 মানুষ দেখেছেন এতক্ষণ। আচ্ছা, আপনারা কারা বিএনপিকে পদত্যাগ করায় আপনাদের অনুরোধ করছি, আপনি আমাকে উন্মুক্ত গালি দিতে পারবেন, সমর্থন জানাচ্ছেন যারা ইয়েস বলেন, আমার এই পদত্যাগ করা সঠিক ছিল সহমত প্রকাশ করেন, আপনি 90% লোক পাবেন আমার পক্ষে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিএনপি থেকে পদত্যাগ করেছে বিএনপির জনপ্রিয় নেতা ডক্টর ফয়জুল হক। এ বিষয়ে ফেস দ্য পিপুলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফেস দ্য পিপুলের পরিচালক সাইফুল সাগর ভাই বিএনপি নেতা ডক্টর ফয়জুল হককে বলে, আপনি কেন বিএনপি থেকে পদত্যাগ করলেন এবং বিএনপি থেকে পদত্যাগ করে আপনি কি আসলে জামাত ইসলামে যোগ দিবেন কিনা, সে বিষয়ে উত্তর দিয়েছে সুন্দর ডক্টর ফয়জুল হক। তো আমরা ডক্টর ফয়জুল হকের মুখ থেকে শুনবো যে আসলে তিনি বিএনপি থেকে কেন পদত্যাগ করলেন এবং বিএনপি থেকে পদত্যাগ করে এখন তিনি কি আসলে জামাতে যোগ দিবে না অন্য কোনো দলে যোগ দিবে, সেটাই বিস্তারিত ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি আমরা শুনে আসবো। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভাই আপনি একজন সাংবাদিক, আপনি এটা আচ্ছা আমি দেখতে যাচ্ছি কারণ আমি লাইভ করতেছি অনেক মানুষ। আচ্ছা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়ার 2015 সালের কমিটির কাগজ, মালয়েশিয়া বিএনপি, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যিনি মহাসচিব তার স্বাক্ষরিত। আচ্ছা, এই কমিটিটা অনুমোদন হওয়ার পর থেকে আজ পর্যন্ত নতুন আর কোনো কমিটি হয় না। এট দ্যাট টাইম আমি সিম্পল একজন স্টুডেন্ট ছিলাম, মালয়েশিয়াতে পিএইচডি। তৎকালীন সময় আমাকে যে পদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এটা আমাকে বিএনপি দিয়েছে। এই পদের যদি কোনো ভ্যালিডিটি না থাকে তাহলে এই পদের সভাপতি সেক্রেটারি তাদের তো কোনো ভ্যালিডিটি থাকবে না। মানে এই কাগজটা আমার একার না, এই কাগজের সভাপতি হচ্ছে ইঞ্জিনিয়ার বাদুর রহমান খান, সহ সভাপতি আছে, সেক্রেটারি আছে, একই জায়গায় 40 নম্বরে আমার নাম লেখা আছে ফয়জুল হক। শুধু এটা আপনি আরো বড় করে দেখান জাতিকে, সমস্যা নেই। দ্বিতীয় অপশনটা হচ্ছে বিএনপির এই জায়গার পরেও আপনার বিএনপির এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টির পেজ, আপনাকে এটা দেখাই ন্যাশনাল পার্টির পেজ, এটা আমি আপনাকে টক শোতেও দেখিয়েছি। এই যে দেখেন, এগুলো তো আসলে হচ্ছে কি, এটা কি বাংলাদেশ ন্যাশনাল পার্টি দেখা যাবে? আপনি একটু পড়েন, এটা ভেরিফাইড বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। হ্যাঁ, বিএনপি এইখানে লেখা থাকে। এটা 29 আগস্ট 2021 সালে বিএনপি আমাকে অ্যাকনলেজ করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয় দেখালে পড়বো কেমন না আপনি পড়তে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী করোনা পর্যবেক্ষণ সেল গঠন করা হয়েছে। করোনা সেল সংসদীয় আসন, দেখেন আমি যে এমপি পদপ্রার্থী এটা তো আমার কথা না, বিএনপির তো আমি 2018 সালে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, সেটা তো তারাই লিখছে যে জালকাঠিয়া রাজাপুর কাঠালিয়া বিএনপির কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সর্বস্তরের জনগণের মাঝে ডক্টর ফয়জুল হকের পক্ষ থেকে রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় প্রায় 5000 জনগণের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। এরপরে কারা কারা ওখানে ছিলেন, এই যে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে, তখন আমি বিদেশেই ছিলাম, তারেক রহমানের নির্দেশে এগুলো আমি লিফলেট বিতরণ করেছি, করোনা বিতরণ করেছি। এরপরে আপনি দেখেন এখানে আমার এই যে ছবিগুলো, এগুলো কি বিএনপি বহন করে না? এগুলো কি অ্যাক্টিভিটিস কি আমি আজকে আপনি করেছেন? বিএনপি আপনাকে বহন করে? যেটা দেখালাম বিএনপির পেজে ভাই, আপনি আচ্ছা বিএনপির পেজে এই ছবিগুলো দিয়েছে। আপনারা মিসলিডিং করতেছেন সাগর ভাই, আপনি চান না যে আমি বিএনপিটা ঠিক মতো যেভাবে প্রেজেন্ট করতে চাই বিএনপিকে সেটা আপনি দেখাতে চান না, আপনার এটা সমস্যা দেখুন। আপনি এখানে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, এশিয়া প্যাসিফিক আঞ্চলিক কমিটি, এইটা সাইন করেছে ডক্টর শাকিরুল ইসলাম। এখানে আমি একদম দেখেন, এখানে আমি একজন সদস্য হিসেবে তাদের এখানে কাজ করি। আচ্ছা, এখন মূল কথাতে আসি, একটু শেষ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু শেষ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দোয়া কামনায় ইফতার মাহফিল করেছে, বাংলাদেশে প্রোগ্রাম করেছে। আপনার নিজে বলেছে আমার বিভিন্ন ব্যানার ফেস্টুনে মহাসমাবেশ চেয়ে গিয়েছে। বিএনপি করেছি, এইটা নিয়ে যারা প্রশ্ন তুলবে তারা নিশ্চিত থাকেন কোনোভাবেই তাদের রাজনৈতিক জায়গাটাতে গ্যাপ আছে। আমি এর চেয়ে বড় কিছু বললাম না, কারণ বিএনপি করি। এখন যদি কেউ অস্বীকার করে তাহলে বুঝতে হবে ওটাও অনন্ত কারণ যে আমি কেন তাহলে রিজাইন করলাম, কেন আমি প্রত্যাগ করলাম। যে আপনি করি করার পরে আপনি আমাকে সুদিনে ভুলে যাবেন, তাহলে সে বিএনপি আমার করার দরকারটা কি? আপনি যদি এই প্রশ্নটাই করেন তাহলে পাল্টা প্রশ্ন আমার, মানে আপনার বিষয়টা হলো অফিসিয়ালি আপনি রিকগনাইজড কিনা? অফিসিয়ালি রিকগনাইজড
আচ্ছা, এটা তো আপনি দেখালেন কিন্তু অফিসিয়ালি আবার একটা কনফিউশনও আছে, সেটা হলো যে আপনি মাঝে মধ্যে আপনাকে বিএনপির নেতা তো আপনি আছেন বলছেন, কিন্তু আপনি বেশিরভাগ সময় আপনাকে জামাত ইসলামের নেতাদের সাথে আপনি আপনার অনেকগুলো ছবি আছে, ভিডিও আছে, আপনি জামাত ইসলামের নেতাদের সাথে ঘোরাফেরা করেছেন। আমি বাংলাদেশে 5ই আগস্টের পরে আসার পরে আপনার বাচ্চাদেরকে 15ই আগস্ট বিএনপির সমাবেশে গিয়েছি, ছবি আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে আমি তার অফিসে সাক্ষাৎ করেছি, ছবি আছে। একজন সাবেক এমপি মনিরুল ইসলাম সাহেব সেখানে উপস্থিত ছিল, ছবি আছে। আমি বিএনপির পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঐক্যনীতির বিশ্বাস করতেন, সেই আদর্শের বিএনপি করি। খালেদা জিয়া তারেক রহমানের বাসায় সেদিনও জামাতের আমি দেখা করে গিয়ে এসেছি, এটা কি আপনার চোখে পড়ে নাই? তো জামাতের আমি যদি আমার এলাকায় একজন মানে অভাবী এবং কি বলে শহীদ হওয়া পরিবারের কাছে একটি বিশেষ উপঢৌকন দিতে গিয়ে এলাকাবাসী হিসাবে আমাকে সেখানে অ্যাডজাস্ট করে নিয়ে যায়, এটা কি দোষের কিছু? বরং এটা বিএনপির জন্য ভালো যে বিএনপির একজন লোক সেখানে উপস্থিত হয়েছে, আমি সেটা গিয়েছি, এটা দোষের কিছু না। আর বিএনপি তো সেটা বলে না যে যাওয়া যাবে না। আপনি বলতে পারেন চরমনের স্টেজে আমি কেন যাই? চরমনের স্টেজে তো ভাই সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার দরবারে গিয়ে টুপি মাথায় দিয়ে নামাজও পড়ে আসছে, এটা কি দোষের কিছু? যেটা আমি করি 15 দিন আগে, 15 দিন পর ওটা বিএনপিও করে। একসময় গণ অধিকার অধিকারের পক্ষে আমি কথা বলতাম, অনেকে আমাকে বলতো নুরুর পক্ষে কথা বলার দরকার কি, এই করার দরকার কি, কেন গণ অধিকার আবার একটা সময় পার্ট অফ বিএনপি হয়ে। আচ্ছা, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি বিভিন্ন দলের সাথে ঠিকই সামাজিকতার জন্য মিশছেন, কিন্তু আপনি মাইন্ডফুলি সম্পূর্ণভাবে বিএনপি কে বিলং করতেন। অবশ্যই করতাম। আজকে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত, পেজে লেখার আগ পর্যন্ত বিএনপি কে বিলং করি এবং বিএনপি আজকে থেকে আপনি কোন দলে যোগদান করছেন? আমি স্বতন্ত্র লিখে দিয়েছি ফেসবুকে। স্বতন্ত্র। আপনি কি জামাত ইসলামের সাথে আপনার সম্পর্ক থাকবে? মানে আর কোন দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন কিনা? আনুষ্ঠানিকভাবে যোগদান করলে আমি ফেসবুকে আপনাকে বলে দিতাম। আচ্ছা, কোনো সন্দেহ আছে এরপরে মিতু? কোন বিষয়ে সন্দেহ? এই যে আপনারা বলছেন যে তিনি নাই, আপনার বিএনপি করতো না, আপনার তার কাছে ডকুমেন্ট, বিএনপির অনেকেই বলে যে সে আসলে বিএনপি ছাত্রলীগ করতো, কিন্তু এখন তো শুনি সে শিবিরের সেক্রেটারি না, যেন প্রেসিডেন্ট। হ্যাঁ, তো সেটা কিছু, এটা তো অবশ্যই ভালো জিনিস যে অন্ততপক্ষে ছাত্রলীগের ভিতরে শিবির থেকে ছাত্রলীগকে দুর্বল করতে পেরেছে। এখন কোন সন্দেহ কিছু আছে? কাজ শেষ বলতে মানে তো ঠিক আছে, সে যদি ওই কাজ শেখ হাসিনাকে দৌড়াবার জন্য যদি এটা করে থাকে, দৌড়েছে এখন তো। হ্যাঁ, তাহলে না, এখানে আরেকটা কথা আছে সাগর ভাই, দেখেন আপনার কথাকে রেসপেক্ট রেখেই বলতেছি। দেখেন আপনার যেমন আব্দুর রহমান নামক একজন দর্শক তিনি লিখেছেন আপনি গুপ্তচর ছিলেন। আপনাকে এজন্যই ধন্যবাদ জানাই যে আপনি এই গুপ্তচরটা শিখেছেন আমাদের আন্দোলন সংগ্রামের কারণেই। আজকের যদি আমি এই বিএনপির দুর্দিনে পদত্যাগ করতাম, যেমনটা করেছে আওয়ামী লীগের নির্বাচনের সহযোগী হিসেবে আমার আসনের শাহজাহান আলম সাহেব আরেকজন নমিনেশনের জন্য এমপি হওয়ার জন্য, তাহলে আপনি ভিন্ন কথা বলতে পারতেন। বিএনপির এখন গোল্ডেন টাইম, এখন যেদিকে তাকাবেন সেদিকে সোনার খনি, যেদিকে যাবেন সেদিকে পদ বাণিজ্য, এটা সেটা, এটা ছেড়ে কেউ যায়? সবাই তো ভালো ভালো যারা জীবনে বিএনপি করে নাই তারাও এখন টকশোতে বিএনপির পক্ষে কথা বলে। আপনি দেখেন না দালালগুলোকে, দেখেন না চাটুকারগুলোকে? আওয়ামী লীগের আমলে শেখ হাসিনাকে মানে বিভিন্ন ভাবে পাম্পটি দিয়ে চলতো, বিভিন্ন ধরনের কথা বলতো, তাদের স্টেজে বক্তব্য দিত, উপস্থাপনা করতো, তারা আজকে বিএনপির পিছনে দৌড়াদৌড়ি করছে, আপনি দেখেন না? এবং বিএনপি অনেক ক্ষেত্রে তাদেরকে অ্যাকনলেজ করছে, দেখছেন না? আজকে খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী, তারেক রহমান বাংলাদেশের একজন নির্যাতিত নেতা, আমি তাদেরকে শ্রদ্ধা রাখি, কিন্তু এই মানুষগুলো তো অপকর্ম করেছে। এখন তারা আপনার এই দলটায় আরামে এসে থাকতে পারে, আর ডক্টর ফয়জুলকে নিয়ে আপনি প্রশ্ন তুলছেন যে হি ইজ ফ্রম বিএনপি আর হি ইজ ফ্রম জামাত আর শিবির, এটা তো আপনাকে আপনার রাজনৈতিক জায়গায় প্রশ্ন করছে। আমি কি করেছি আমার এই কমেন্টস পড়ে আপনি বুঝতে পারবেন আমি জনতার আন্দোলন করতে চাই। আমি বিএনপিকে বরং ভালোবেসে, যে আমি এই মন ভালো লাগে একটু সবার সাথে কথা বলি চলি, এটাই যদি কেউ সন্দেহ পোষণ করে সে অমুকপন্থী তমুকপন্থী, এটা যাতে আর কালকে থেকে করতে না পারে। আমি তো স্বার্থের লোক হলে আপাতত বারবার চাই যে আপনি কি কোনো পদ পদবি কিংবা নমিনেশনের বিষয়ে, নমিনেশন এখন কথা আসবে না, নমিনেশন তো যখন আসবে তখন, কিন্তু আপনার কোনো পদ পদবি কোনো আছে কিনা, কেউ বলেছে কিনা? না, আমার সাথে আমি কাউকে পদ চাই নাই। বুঝতে পেরেছি, তার মানে আপনি শুধুমাত্র, তবে বিএনপির একনলেজ আমাকে অন্তত করা উচিত যে আমি একজন বিএনপির ছিলাম, বা বিএনপি 5ই আগস্টের পরে ফয়জুল হকের অবদান দেখে যদি তারা আমাকে কোনো জায়গায় কাজে খাটাতে চাইতো কিংবা পরামর্শ দিত, আবার বিএনপি আপনাকে আবারও সুন্দরভাবে ডাকলে আপনি ফিরবেন? বিএনপির এখন কি কারণে আপনি ছেড়বেন? আমি তো কারণগুলো এখানে বলেই দিয়েছি। আমার তো এই ধরনের না, এটা প্রশ্নটা অবান্তর। আপনি না ফিরবেন কিনা? আমার এখানে বিএনপি ডাকবেই না কেন? বিএনপি বিশাল সমুদ্র, আপনি কি মনে করেন? বিএনপি কে বিএনপিতে ফেরত দূরের কথা, তিনি কোনো রাজনৈতিক দলই আর যুক্ত না, তিনি না, অবশ্যই হবে না। আপনি আমি আমি আপনাকে বলছি, আমি বারবার বলছি, রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটের বিবেচনায় আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে বাংলাদেশের 90% মানুষ, যারা শুধুমাত্র একেবারে মানে দূর থেকে উঠে এসে এরা একেবারে বিএনপির মানে সবাই আপনার এই অবস্থানকে, আজকের এই অবস্থানকে সবাই সমর্থন করেছে। আচ্ছা, কারা কারা সমর্থন করেছেন? আমাদের এখানে প্রায় 1000 মানুষ দেখেছেন এতক্ষণ, 1200 মানুষ। আচ্ছা, আপনারা কারা
পদত্যাগ করায় আপনাদেরকে অনুরোধ করছি, আপনি আমাকে উন্মুক্ত গালি দিতে পারবেন, সমর্থন জানাচ্ছেন যারা তারা ইয়েস বলেন, আমার এই পদত্যাগ করা সঠিক ছিল, সহমত প্রকাশ করেন, আপনি 90% লোক পাবেন আমার পক্ষে। আচ্ছা, বিএনপি হ্যাঁ কেন যোগ সাজস করা? কারণ কি জানেন, মিছিলের শব্দচয়নগুলোকে আমি করেছি। আমাকে একটু শেষ করতে দেন। তারা প্রুভ করতে চায় বিএনপি ই করতে হবে, নিষিদ্ধ করতে হবে, এইটা ওইটা তো, আর সে ভাইয়া প্রমাণ করতে চায় যে আমি দলের নেতা হিসেবে আমি বিএনপির কর্মকাণ্ড মেনে নিতে পারছি না। এটা মনে হয় আমি আমার প্রত্যেকটা ওকে, ঠিক আছে, আমি প্রত্যেকটা ইন্টারভিউতে সাগর ভাই বলেছি, আমি আমার ফেসবুক পোস্টে বলেছি সাগর ভাই, আপনারা এগুলো নিউজ করেন না, আপনারা করেন কি খোঁচাই খোঁচাই উল্টা পাল্টা নিয়ে আসেন সাগর ভাই। এটা ফেস দ্য পিপল কিন্তু সবসময় এভাবে খোঁচা দিয়ে অনেক সময় নেগেটিভ কথাগুলো আমি না একটু বলছি সাগর ভাই, আপনি এখানে দেখেন, আমি শেষ করছি। আমার এই ধরনের বিন্দু মাত্র চিন্তা আমার পোস্টের মধ্যে উল্লেখ করা আছে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জান্নাত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেখায়াত কামনা করছি, তারেক রহমান সাহেবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার শুভ কামনা করছি। শুধু তাই নয়, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের বড় দল বিএনপি, এটাকে নিয়ে নির্বাচনে থাকতে হবে, এই দলকে সাথে রাখতে হবে, তবে এই বিএনপির পরিশুদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধর্মীয় মূল্যবোধের বিএনপি, সকল মানুষকে নিয়ে চলার বিএনপি। না ভাইরাল কেন? আমরা কি আগে ভাইরাল ছিলাম না? আচ্ছা আপা, আপনি আগে ভাইরাল ছিলেন? কথা বলতে দেন। নিজেকে ভাইরাল করে কারো ফোকাস আদায় করা, কারো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা, সে বিএনপি তাকে কোনোভাবে মূল্যায়ন করছে না তার কথা অনুযায়ী, এখন সে ভাইরাল হয়ে বিএনপির মানে দৃষ্টিকোণ তার দিকে। না আমি আমার প্রত্যেকটা কারণের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো মনে করি সে পদত্যাগ করছে, একদিকে বিএনপি বেঁচে গেছে, কারণ সে এতদিন বিএনপি সাইনবোর্ড ইউজ করে বিভিন্ন দলের স্টেজে যখন বক্তৃতা দিত, তখন নেতাকে বিভিন্ন দলের নেতাকে পেয়ে গেছে। কারণ তো পেয়ে গেলেন। আমরা আরো আমাদের বিএনপির মহিলা বিষয়ক আন্তর্জাতিক কি বলে আমাদের যে নেত্রী, সেই যখন আপনাকে বলছে যে এই জিনিসগুলোর কারণে ফয়জুল হক ওখানে সুইটেবল না, এটা তো রিজন আপনি পেয়ে গেলেন। তার মানে আমি যদি বাংলাদেশের কোন একজন ইমামের সাথে চলি, জামাতের সাথে চলি, শিবিরের সাথে চলি, চরমনের সাথে চলি, হেফাজতের সাথে চলি, এইটা যদি বিএনপি সহ্য করতে না পারে, সে বিএনপি আমার করার দরকার নেই। ওকে, অবশ্যই ফাইন 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 ফাইন। এই প্রত্যেকের সম্রাট কিছু আছে, কিছু বলার আছে? আপনারা যারা দেখছেন তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত জানাবেন, এবং তিনি বলেছেন যে ওনার এই পদত্যাগের পক্ষে আপনারা যারা আছেন তারা অবশ্যই হ্যাঁ বলুন, যারা কমেন্টে এই মুহূর্তে দেখছেন, সঠিক কিনা অন্তত পক্ষে আপনার ছোট্ট মতামতের মাধ্যমে এটা জানাবেন। আমি আপনাদেরকে এই গরম খবরটি দিলাম কারণ হলো আমাদের ফেস দ্য পিপল অফিসে আমরা সবাই উপস্থিত আছি, আড্ডা করছিলাম, এমন সময় মনে হলো যে আপনাদেরকে আসল ঘটনাটি জানাই, আসলে কি হয়েছে, কেন ডক্টর ফয়জুল হক হঠাৎ করে পদত্যাগ করলেন বিএনপি থেকে, এবং তিনি আদতে পদ নিয়েছিলেন কিনা বিএনপিতে, যে কারণে তিনি ত্যাগ করলেন। তিনি দেখিয়েছেন ডকুমেন্ট সহকারে যে তিনি একটা পদে ছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। সুতরাং আমরা শেষ কথা শুনবো ইসমাইল সম্রাট। দেখুন সাগর ভাই, আমরা 5 তারিখের পরে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবো এবং স্বাধীন, আরো জোরে একটা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করবো, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে। দল তো আছে, আমি কোন দল করি সেটা বড় কথা, আমার ব্যক্তি স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা নিশ্চিত করবো। তো সেক্ষেত্রে আমি বলি যে ধরেন একজন মানুষ যে কোনো একটা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেছে, এটা নিয়ে খুব বেশি ধরেন মাতামাতি, খুব বেশি নিউজ, এটাকে আমি মনে করি যে এটা তেমন আলোচনার কোনো বিষয় না। ফয়জুল হক ভাই সিদ্ধান্ত নিয়েছে তিনি রাজনৈতিক দল ওইভাবে ধরেন বিএনপির সাথে থাকবে না, তো এখানে ধরেন এটা নিয়ে মাতামাতি, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তিগতভাবে। আমি ইসমাইল সম্রাট কি মনে করলাম সেটা তো ওনার কিছু যায় আসে না, আরেকজন কি মনে করলো সেটা তো ওনার কিছু যায় আসে না, কারণ উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন নাকি, ওনার ভালো মনে করেছে, উনি বিএনপি করেছে, ভালো মনে করাটা বিএনপি থেকে বের হয়ে আসছে। এখানে আমি মনে করি যে পাবলিক সেন্টিমেন্ট খুব বেশি ইস্যু না। আরেকটা বিষয় দেখুন, আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, ধরেন একটা রাজনৈতিক দলের, আমরা সবাই বলছি যে বৃহত্তর একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে বা ওই নেতাকে কটূক্তি করে যখন স্লোগান দেয়, আমার বিশ্ববিদ্যালয়ের মানে সভ্য শিক্ষার্থীরা যারা এখনো রাজনীতিতে আসে না, জাতীয় রাজনীতিতে, তারা যখন স্লোগান দেয়, তারা ছাত্র সংগঠন নিয়ে কথা বলতে পারে, তারা ছাত্র দল নিয়ে কথা বলতে পারে, কিন্তু যখন কটূক্তি করে, এটা আমরা স্বাধীন বাংলাদেশে 5 তারিখের পরে আমার মনে হয় প্রত্যেকেরই মাপকাঠি থাকা উচিত যে আমি কাকে নিয়ে আমরা অবশ্যই কেন ওই স্লোগান দিল এই নিয়ে কথা বলবো পরবর্তী সময়ে। ওইটি আমি লাস্টে কথা বলতে শেষ করতে হবে। হচ্ছে ভাইয়ার অধিকার আছে, সে পদত্যাগ করছে। এই বিষয়ে তো বিএনপি কোনো ধরনের কোনো মতামত দেয় না, যে কোনো কর্মী যখন তখন ফোকাটা হচ্ছে দলের ব্যাপার, তারা পারমিশন দিল কি, কিন্তু যখন তখন সে পদত্যাগ করে চলে যেতে পারে। এই বিষয়ে এমন কোনো ব্যাপার না, এটা নিয়ে এত আলোচনারও কোনো বিষয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে বিএনপির কোন পদে আছি ভাই, এটা প্রমাণ করে আজকের একটা পোস্ট পরে লেখেন, পরে সবসময় বলতে চাই বিএনপি কি লিখেছে পরে একটু প্লিজ ওইখান থেকে পড়েন। বিএনপি আচ্ছা দেখতেছি, বিএনপি মালয়েশিয়ার সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হককে দল বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় গত 29 জুন 2025 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়ার সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ দলের সিনিয়র নেতাদের অশালীন অশ্রাব্য ভাষায়। জি ধন্যবাদ। আমরা
প্রিয় দর্শক ভালো থাকবেন। অনুষ্ঠান আমাদের এই আলোচনাটাকে চায়ের আড্ডার আলোচনাটিকে আপনারা শেয়ার করবেন এবং এটি চলমান থাকবে। সেটা হচ্ছে বিএনপি বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীরা গত 16 বছর অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। আপা যেভাবে করেছে, স্যার করেছে, আমরা সবাই করেছি। এই দলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না, কিন্তু দলটাকে আমি তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানের আদলে দেখতে চাই, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে দেখতে চাই এবং এই দলের ভবিষ্যতের উজ্জ্বল সফলতা কামনা করি। আমার মতো লোক এখান থেকে বের হলেও কিচ্ছু তাদের যাবে আসবে না, তাদের কাছে থাকার মতো লোকের অভাব নেই। তবে সেটা যাতে রয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, দালাল, আওয়ামী লীগের গুপ্তচররা না ঢোকে, তার চাইতে যদি ওনাদের কাছে একটু জামাত ঘেঁষা, ইসলাম ঘেঁষা ভালো মানুষ থাকে, সেটা বিএনপির জন্য করলাম। আপনাকে ধন্যবাদ।